হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। এখানে সকালে আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে নিয়েছি, তারপর আমি চলে এসেছি এখানে আমার দুপুরে রান্নার প্রিপারেশন নিতে। সবসময় আমাদের গৃহিণীদের এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘোরে যে আজকে কি রান্না করব। যদিও আমার এই বিষয়ে খুব একটা চিন্তার প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই জানেন যে আমার ফ্যামিলিতে যারা যারা আছেন বেশিরভাগ সবাই, ইভেন আমার নিজেরও মাছ খুব বেশি একটা পছন্দ, যার কারণে আমাদের ফ্যামিলিতে মাছ বলতে গেলে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই রান্না হয়। তো আমার এই বিষয়ে নিয়ে বেশি একটা চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি তাই আজকে ডিসাইড করলাম যে আজকে যা রান্না হবে অ্যাজ ইউজুয়াল সেটাই। তাই আমি ফ্রিজে চলে গিয়েছি, এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। এখন আমি এটা রান্নার জন্য ডিফ্রস্ট করতে দিয়ে দিব পানিতে। মাছটাকে এখানে আমি পানির মধ্যে ডিফ্রস্ট করতে দিয়ে দিলাম, কারণ এই মাছটা নর্মাল হতে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল। তো এখানে ডিফ্রস্ট করতে দিয়ে আমি চলে যাই আমার পরবর্তী কাজে। বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলো রাতের বেলা আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন শুকিয়ে গেছে। এগুলো আমি আনতে যাচ্ছি বারান্দা থেকে। বারান্দায় আমাদের প্রচুর পরিমাণে রোদ আসে, যার কারণে কাপড় খুব ভালোভাবেই শুকিয়ে যায়। এখানে আমি একটা ছোট্ট ট্রানজিশন দেখালাম। তো এখানে আমি সব কাপড়গুলো গুছিয়ে রেখেছি। এখানে কিছু কিছু আমার আর কিছু কিছু মামুনিদের কাপড় ছিল। তো এই মামুনিদের কাপড়গুলো আমি ভাঁজ করে মামুনিদের রুমে দিয়ে আসি। কাপড় রেখে আসার সময় আমি দেখতে পাই মামুনিদের রুমটা হালকা একটু অগোছালো হয়েছিল, যেহেতু সকালবেলায় তারা অফিসে গেছেন। তো আমি এখানে কাপড়টা রেখে সুন্দর করে তাদের রুমটা গুছিয়ে দিই। এরপর চলে আসি আমি আমার রান্নার প্রিপারেশনে। এখানে মাছগুলো আমি ভেজে নিব। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে রাখবো। আমি অনেক অঞ্চলের আপুদেরকে দেখেছি তারা কাঁচা মাছ সুন্দর করে মশলায় কষিয়ে তারপরে রান্না করেন। আমি যদিও কখনো সেভাবে ট্রাই করিনি, তবে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনটার টেস্ট সব থেকে বেশি, ভেজে রান্না করলে নাকি কাঁচা মাছ কষিয়ে রান্না করলে। আর কাঁচা মাছ কষিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা আমাকে একটু জানাবেন। কষিয়ে রান্না করলে সেক্ষেত্রে মাছের কোনো আষ্টে গন্ধ বা কাঁচা কোনো গন্ধ পাওয়া যায় কি না সেটা আমাকে একটু জানাতে পারেন। আমি ট্রাই করে দেখতে চাই, যেহেতু আমি কখনো রান্না করিনি ওভাবে। তো এখানে আমি আলু দিচ্ছি। আমাদের বাসার বেশিরভাগ তরকারিতে, যেগুলো তরকারিতে আলু দেওয়া যায়, সেই তরকারিতে আলু মাস্ট বি দিতেই হবে, যেহেতু আমার হাজব্যান্ড প্লাস আমার দেবর, আমি নিজেও, আমরা আলু খুব পছন্দ করি। তো আমাদের বেশিরভাগ তরকারিতে যেগুলোতে আলু দেওয়া যায় সেই সব তরকারিতে আলু একদম থাকবে, কখনো মিস যাবে না। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আমার যেসব মশলা দেওয়ার আপনারা দেখেছেন অলরেডি, আমি এখানে হলুদ, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট, সেটা আমি দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুগুলোকে সুন্দর মতো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দিব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমার ঝোলের পানি দিয়ে দিয়েছি। এরপর আমার রান্নার সময় যা যা থালা বাসন জমা হয়েছিল সেগুলো আমি ধুয়ে রেখেছি অলরেডি। আর এখন আমি সিঙ্কের পাশে পানি ঝরাতে রেখে দিব। এগুলো পানি ঝরানো হয়ে গেলে আমি এগুলো সুন্দর করে যার যার যেখানে জায়গা সেখানে রেখে দেব। আমি সিঙ্কটাকেও রান্নার পরপরই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে এখানে আমি আমার এই শিল পাটাটা, এটাও এখন ধুয়ে রাখছি। এটার মধ্যে আমি মশলা বেটেছি।
অ্যাকচুয়ালি ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করাটা যদিও খুব ইজি, মানে খুব কম সময়ের মধ্যে কম ঝামেলার মধ্যে হয়ে যায়, তবে এইভাবে পাটার মধ্যে মশলা বেটে রান্না করলে আমার কাছে মনে হয় যে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এখানে আমি শিল পাটাটা তখন ব্যবহার করেছিলাম, এটা আমি ধুয়ে রাখলাম। ধুয়ে এখানে পানিটা আমি ক্লিন করে ফেলে দিব। এর মধ্যে আমার রান্নাও প্রায় অলমোস্ট শেষ, সেটা আমি সার্ভ করে নিয়ে নিব। এরপর আমি চলে এসেছি আমার রুমে। এখানে আমার রুমে কিছু ডাস্টিং করে নিচ্ছিলাম আমি। আমার বেডরুমের এই বেডের পাশের এই সাইডটা এতটা মানে ধুলোবালি জমে যায়, আমি যদি মানে ক্লিন করেও রাখি প্রতিদিন, তারপরেও সকালবেলা ক্লিন করলে বিকালের মধ্যে আমি দেখি যে এখানে অনেকটা ধুলোবালি জমে গেছে। আর আমার ধুলোবালি একদমই পছন্দ না, আমার সহ্য করতে পারি না। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, আমার ঠান্ডা লেগে যায়, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর এখানে আমার দুটো ক্লাচ, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি জানি না কেন, আমি ক্লাচ কেনার কয়েকদিনের মধ্যে আমার ক্লাচগুলো ঠুসঠাস ভেঙে যায়। তো আমি ভেঙে যাওয়ার পর এটা এখানেই রেখে দিই বিছানার পাশে। তো সেগুলোই দেখাচ্ছিলাম, এগুলো আমি ফেলে দিব। তারপর এই যে আমি এই গল্পের বইগুলো, এগুলো আমার আরও অনেক গল্পের বই আছে, সেগুলো আমার বাবার বাসায় আছে। তো এগুলো এখানে তো রাখি আমি, মাঝে মধ্যে আমার ঘুম না আসলে আমি এগুলো পড়ি, বা আমার এমনি অবসর সময়ে তখন আমি মাঝে মধ্যে এই গল্পের বইগুলো পড়ি। তো এগুলো সব আমি ক্লিন করে রাখছি। পুরো ঘরটা একদম সুন্দর করে ক্লিন করে ডাস্টিং করে তারপরে আমি একদম পুরো আমার বেডটা সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম ক্লিনভাবে ঝেড়ে তারপরে আমি পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর আমি চলে আসি আমার রান্নায়। এখানে আমার আলুটা রান্না করার কষানো আর কি, মশলার মধ্যে কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিব এখানে। আমার ঝোলের পানিতে বলক চলে এসেছে, এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো এই ঝোলের পানিতে দিয়ে দিব। আর তারপর কিছুক্ষণ ঝোলের পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। ঝোলের পানিতে বলক চলে আসলে আমি মাছটা নামিয়ে ফেলবো। তো এই যে আমার রান্না প্রায় শেষ, এটা আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এই ছিল ফাইনাল লুক। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।